আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জেলার আপনাদের মাঝে। বন্ধুরা, আমাদের ইউটিউবের ভিডিও যারা এডিটিং করি তারা কিন্তু পাওয়ার ডাইরেক্টর অথবা কাইন মাস্টার দিয়ে সহজভাবে কিন্তু ভিডিওটা এডিটিং করি। কিন্তু অনেকজন আমাকে কমেন্ট করছে, ভাই পাওয়ার ডাইরেক্টর এবং আপনার কাইন মাস্টার বাদ দিয়েও কিন্তু অন্য কোনো অ্যাপস আছে যেটার মাধ্যমে খুব সহজে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করা যায়? হ্যাঁ, যায়। ভালো একটা অ্যাপস আছে, সেটার নাম হলো বিএন। আপনি মনে বুঝবেন যে বিএন অ্যাপের তো ছোট্ট একটা নাম। এই বিএন অ্যাপটা কি? বিএন অ্যাপ হলো একটা অ্যাপস যেটা আপনার মোবাইল ইনস্টল করে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন এবং কাইন মাস্টার এবং পাওয়ার ডিরেক্টরের মতন কিন্তু এখানে খুব সহজে আপনি এডিটিংটা করতে পারবেন এবং ইজি ভাবে। আজকে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারাও কাইন মাস্টার পাওয়ার ডিরেক্টরকে বাদ দিয়ে এখন বিএন অ্যাপ এডিটরটাকে ইউজ করতে পারবেন এবং এটার ফুল টিউটোরিয়াল আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, এই অ্যাপসে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই। আপনারা চাইলে অনেকজন ওয়াটারমার্কের জন্য কিন্তু ভিডিও এডিটিং করতে চায় না। ভালো ভালো অ্যাপসে দেখা যাচ্ছে কাইন মাস্টারে ওয়াটারমার্ক থাকে, পাওয়ার ডাইরেক্টরে ওয়াটারমার্ক থাকে। এই জন্য আপনাদের যখন ভিডিওটা প্রফেশনাল বানান তখন ওয়াটারমার্কটা ভিডিওতে থাকলে খারাপ দেখা যায়। এই জন্য আজকে যে অ্যাপটা ব্যবহার করবে সেখানে কোনো ওয়াটারমার্কই থাকবে না। আপনি খুব সহজে কিন্তু এটা ওয়াটারমার্ক রিমুভ করেও কিন্তু আপনি অ্যাপটাকে ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপটার ফুল টিউটোরিয়াল আজকে আপনার সাথে আমি শেয়ার করব। আশা করি যারা ভিডিও এডিটিং লাভার আছেন, যারা ভিডিও এডিটিং করতে ভালোবাসেন, যারা ভিডিও এডিটিং শিখতে ভালোবাসেন, তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিএন এডিটরের ভাষ্য হয়ে যাবেন। আপনারা সুন্দরভাবে ভালো একটা ভিডিও এডিটিং করতে পারবেন। হ্যাঁ, যেতে যেতে একটা জিনিস বলতে চাই, আজকে ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে মোবাইলে দেখা দেবো আর প্লে স্টোরে এই অ্যাপটা ইনস্টল আছে সম্পূর্ণ ফ্রিতে। আমি যদি পারি তাহলে অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি কালকে একটা অপারেশনে যাচ্ছি এবং আপনারা সবাই জানেন আমি অসুস্থ। এটার জন্য সবাই দোয়া করবেন যেন কালকের অপারেশনটা আমার সাকসেস হয়ে যায় এবং আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। অবশ্যই যেতে যেতে একটা জিনিস বলতে চাই, যদি এরকম ইউটিউব রিলেটেড আপডেট পেতে চান, টিপস এন্ড টিপস, ভিডিও এডিটিং জানতে চান, অবশ্যই জোরপুরে ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনকে ক্লিক করতে ভুলবেন না। সব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টিপস এন্ড টিপস নিয়ে। চলুন এখন স্ক্রিনে চলে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি চলে আসলাম হলো প্লে স্টোরে। প্লে স্টোরে দেখতে পাচ্ছেন, প্লে স্টোরে কিন্তু আমি অ্যাপটাকে ইনস্টল করে ফেলেছি এবং অ্যাপটার নাম হলো বিএন ভিডিও এডিটর মেকার ব্লগার নাও। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইনস্টল করে রেখেছি, আমি এখানে ওপেন দিলাম। আপনারা এটার ফুল টিউটোরিয়াল যেহেতু দেখতেছেন, আপনি কিন্তু সাইটে আমার এই যে মোবাইলের সাইটে কিন্তু আপনাকে সুন্দর মতন ডিসপ্লে করে দিয়েছি। আপনারা সুন্দর মতন আপনার এডিটিংটাকে শিখে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্কেপের অপশনটা আসে, স্কেপ থেকে স্কেপ করে দিবেন অথবা স্কেপ হয়ে যাবে। এটা এরকম না যে শুধু মোবাইলেই না, আপনি চাইলে এটা ল্যাপটপ অথবা কম্পিউটার ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার অলরেডি টিউটোরিয়াল, টেমপ্লেট, ফিল্টার, মিউজিক, সাউন্ড এফেক্ট, ফন্ট সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখন আপনাদের যা কাজটা করতে হবে সেটা হলো এই যে প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করলে আপনার প্রজেক্টটা রেডি হয়ে যাবে। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হিস্টোরি, টেমপ্লেট এবং ওভারলে প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন অনেকটি উপায় কিন্তু এখানে আছে। টেমপ্লেট হলো যে আপনি বিভিন্ন ধরনের এখানে টেমপ্লেট দেওয়া আছে এবং হিস্টোরি ক্লিক করলে এখানে অনেক ধরনের হিস্টোরি দেওয়া আছে। ওভারলেও আপনি চাইলে আপনাকে জাস্ট কী করতে হবে, এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যত ভিডিও আছে সব কিছু আপনার সামনে এখানে চলে আসবে। মিনিমাম কিছু ভিডিও এখানে চলে আসবে। আপনি চাইলে আরও ভিডিও এখানে এক্সপোর্ট করতে পারেন, এই জন্য এখানে অল দেখছেন অপশন। এখানে ক্লিক করলে আপনি সম্পূর্ণ ভিডিও এখানে চলে আসবে। আমি এখান থেকে কিছু ভিডিও নেওয়ার জন্য আমি অলে ক্লিক করলাম। ক্লিক করার পর যেখানে আমার ভিডিওটা আছে আমি সেখান থেকে ভিডিওটা নিয়ে নিব। আপনার ভিডিওটি নিয়ে নেবেন। আমি এখানে দুটো ভিডিও আছে, আমি একটা ভিডিও এখান থেকে ওকে দিলাম। ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াই চিহ্ন, অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করব। অ্যারো চিহ্নেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসটা কিন্তু এরকম। আবার এখন যে আমি ভিডিওটা নিয়েছি এটা 2 মিনিট 19 সেকেন্ডের। আমি ছোট ভিডিও দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন। আর এখানে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে মিউজিকের অপশন আছে, এখানে টাইটেলের অপশন আছে, এখানে আপনি স্টিকের অপশন আছে, এখানে ভিডিও অপশন আছে, এখানে মিউটের অপশন আছে। আর নিচে কিছু টেমপ্লেট আপনার সামনে অলরেডি কিন্তু দেওয়া আছে। টেমপ্লেট কী কী টেমপ্লেট আছে আমি বলে নিই। টেমপ্লেট আছে ফিল্টার, স্প্লিট, ট্রিম, এফএক্স, ডিলেট, ভলিউম, ব্যাকগ্রাউন্ড, ক্রপ, মিরর, ফ্লিপ, ফ্রিজ, রিভার্স, জুম, ফরওয়ার্ড সব ধরনের ইন্টারফেস কিন্তু আপনার এই অ্যাপে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সবচেয়ে বড় যেটা দেখাচ্ছি সেটা হলো ওয়াটারমার্ক। আপনি একটু দূরে যান, এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক আছে। এই ওয়াটারমার্ক ব্ল্যাকে এখানে আপনি ক্লিক করলে, এই ডিলেটে ক্লিক করলে আপনার যে ওয়াটারমার্ক সমস্যা এক্সপোর্ট করলে সেটা কিন্তু আর এখানে থাকছে না। এখন পার্ট টু বাই আপনাকে একটা জিনিস আমি দেখা দিচ্ছি। প্রথমে আপনার যদি কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, আপনি এখানটাকে
কেটে দিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করতে পারেন। এই জন্য এখানে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যখন স্ক্রল করবেন অনেক ধরনের কি ফ্রেম, কভারেজ, রিপ্লেস, ডিলেট অপশনটি চলে আসলো। আসার পর এখন আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটাকে কমিয়ে দিতে। এই জন্য এখানে ক্লিক করলে কিন্তু এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আছে, ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটি আছে এটা আসবে না। এখন আমি কিছু স্প্লিট করবো, মানে আমি চাচ্ছি না কিছু বাড়তি অপশন এখান থেকে আমি কেটে দিতে চাচ্ছি। এই জন্য আমি এখানে আসবো। আসার পর যেটা আমার প্রয়োজন নেই আপনি দেখতে পাচ্ছেন, এটা আমি এখান থেকে কেটে দেবো। আমি যদি এখান থেকে ভিডিও প্লে করি, এখান থেকে আমি শুরু করব। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট কাছের মতন, এখানে ক্লিক করলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে। দুভাগ হয়ে গেছে। এখন এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেবো, যেটা আমার প্রয়োজন নেই। ডিলিট করার জন্য এখানে ক্লিক করব, এখান থেকে আমি ডিলিট করতে পারবো, অথবা এখানে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু এই ডিলিট অপশনটা এখান থেকেও চলে আসে। যাই হোক, এখন আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, এখন এটার মিউজিকটা আমি সাউন্ডটা কপ করে দেবো, যেহেতু এটা কপিরাইট ধরতে পারে। এখানে একটা ভিডিও কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি, নন কপিরাইটের ভিডিও। অনেক ধরনের কিছু ন্যাচারাল দৃশ্য আছে। এখন আমি এখানে মিউজিক অ্যাড করব। যদি আপনার কোনো নিজস্ব মিউজিক থাকে তাহলে আপনি প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মিউজিক এফেক্ট এবং রেকর্ড। আপনি চাইলে আপনি এখান থেকে রেকর্ড ইউজ করতে পারেন, যেটা কাইনমাস্টারে আছে, এটাও কিন্তু এখানে দেওয়া আছে। আপনি রেকর্ডে ক্লিক করলে আপনি প্লে অপশন আসবে, আপনি আপনার ভয়েসটাকে এখানে রেকর্ড করতে পারেন ভিডিওর সাথে সাথে। আর যদি চান যে কোনো সাউন্ড এফেক্ট আপনি দিতে চান, তাহলে এখানে সাউন্ড এফেক্টে গেলে আপনি অনেক ধরনের সাউন্ড মুভমেন্ট দেখতে পারবেন। এটা কিন্তু দেখেন রিংটোন, ফানি ভয়েস, কার্টুন ভয়েস অনেক ধরনের আছে। আপনি যদি চান তাহলে আপনার নিজস্ব ফানি এফেক্টও এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। এটা গেল মিউজিকের। তারপরে এখানে হলো টেক্সট টাইটেলটা আমি আপনাদেরকে দেখাই। টেক্সট টাইটেলটা এখানে ক্লিক করলে সাবজেক্ট টাইটেল, এখানে টাইটেলে কিছু টেমপ্লেট তারা দিয়ে রেখেছে। যদি চান যে না আপনি নিজস্ব টেমপ্লেট ছাড়া আপনি মিউজিক এখানে টেক্সট অ্যাড করবেন, তাহলে এখানে ক্লিক করলে টেক্সে অনেক ধরনের শেকিং টেক্সট চলে আসবে, যেটি আপনার দরকার, যেটা আপনি চান সেটা দিবেন। ধরুন সুইপ, আমি একটা টেক্সট দিলাম। সুইপ টেক্সটটা দেওয়ার পরে ট্যাক্সের অপশনে গেলে কিন্তু অনেক ধরনের কিছু কমপ্লিট আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সের অপশন, অনেকটি ট্যাক্স আছে। যে ধরনের ট্যাক্স আপনি চাইলে এখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে টিপ দিলে আপনার অনেক ধরনের ফন্ট আছে, যেটা ইংলিশের ফন্ট আছে, ডাফার ফন্ট আছে। যে ফন্ট আপনি চান না কেন এখান থেকে চুজ করতে পারেন। তারপরে এখানে ফন্টের কালার, আপনি এখানে ক্লিক করলে যে কোনো ধরনের ফন্টের কালার কিন্তু এখান থেকে ইম্পোর্ট করতে পারছেন। আপনি যে কালারটা চান না কেন আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। আমি যদি ব্ল্যাক চাই তাহলে ব্ল্যাক এখান থেকে দিয়ে দিব। তারপর ট্যাক্স আপনি যা লিখতে চান আপনি এখানে ক্লিক করে আপনি ট্যাক্সে লিখতে পারবেন। বি অফ আমি দিলাম। এটা দেওয়ার পরে আপনি চাইলে এটা টেনে বড় করতে পারেন, যেটা আপনার দরকার। এই ট্যাক্সটা আপনার এতটুকু রাখবেন না, সম্পূর্ণ চাইলে আপনি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারেন। দেখেন আমি সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিলাম। তারপর ট্যাক্সের এখানে কিছু এডিট করা আছে, ওটা কি ফ্রেম আছে, আপনি ট্যাক্সটা কি ফ্রেম করতে পারেন। মানে এখানে আসার পরে এখানে একটা কি ফ্রেম দেওয়ার পরে এটাকে ছোট করে আবার এখানে আনতে পারেন। এটা হলো কি ফ্রেমের কাজ। আবার এটাকে এখানে কি ফ্রেম অ্যাড করে আপনি এখানে দিতে পারেন। দেখবেন এটা ফ্রেমের সাথে সাথে কি ফ্রেম হবে। আমি যদি এখান থেকে আনি, দেখেন অ্যানিমেশন হচ্ছে, এটা হলো কি ফ্রেমের অ্যানিমেশন। এটা কিন্তু কাইনমাস্টারের সচরাচর আছে, কিন্তু কষ্ট করে আপনাদেরকে এটাকে করতে হয়। কিন্তু এই অ্যাপে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই কি ফ্রেমটা হচ্ছে। এটা অন্যান্য অ্যাপের থেকে বেটার। যাই হোক, এখন আমি চলে যাব হলো আপনার অ্যাড স্টিকার এখানে ক্লিক করলে এখানে ভিডিও স্টিকার ফটো আপনি চাইলে আলাদা ফটো অ্যাড করতে পারেন। যেরকম আমাদের লোগোটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। এখানে ক্লিক করলে সব ধরনের ফটো আমার এখানে সামনে চলে আসবে। আমি যে কোনো ফটো এখান থেকে চাইলে একটা ফটো আমি ওখানে অ্যাড করতে পারি, আমি অ্যাড করবো না। আর এখান থেকে চাইলে স্টিকার আরও আছে। স্টিকার এখানে দেখেন, স্টিকারে ক্লিক করলে অনেক ধরনের স্টিকার কিন্তু অনলাইন থেকে চলে আসবে, যেটা আপনার দরকার আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। দেখুন একটু কষ্ট করে একটু ওয়েট করবেন, দেখবেন অনেক ধরনের স্টিকার আপনার সামনে চলে আসবে। যে স্টিকারটা আপনার দরকার আপনি নিয়ে নিতে পারেন। স্টিকারটা আছে না, এটা আপনার মোবাইলে কিন্তু নেট থাকা লাগবে। যাই হোক, স্টিকার অ্যাড করার পরে এখানে হলো আপনার একটা অপশন আছে। এইখানে চাইলে আপনি বাড়তি কিছু মেটেরিয়াল দিতে পারেন। এর জন্য এখানে মেটেরিয়ালে ক্লিক করলে আপনি বাড়তি কিছু মেটেরিয়াল এখানে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি দেখতে পাচ্ছেন অফ হোয়াইট অথবা যেটা চান না কেন আপনি বাড়তি কিছু ম্যাটেরিয়াল দিতে পারেন। এটা বাড়তি এক্সট্রা দেখছেন, এটা আপনি এখন থেকে ডিলিট করতে পারেন। ডিলিট হয়ে গেছে। এখন এই জিনিসটি গেল। এখন এটা মিউজিকের কথা বুঝলাম, স্প্লিটটা বুঝাইলাম। এখন আপনাদেরকে ফিল্টার দেখাই। আপনি চাইলে এখানে অনেক ধরনের ফিল্টার আছে।
ফিল্টারে ক্লিক করলে অনেক ধরনের ফিল্টার আছে যেটা আপনার ভিডিওটাকে একটু অন্যরকম লুকিং প্রফেশনাল দেবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই ফিল্টারটা কি একটা জোস ফিল্টার। এটা দেখতে পাচ্ছেন উপরে একরকম, নিচে একরকম, এখানে ক্লিক করলে আরেকটা একরকম, এখানে ক্লিক করলে আরেকটা একরকম। ফিল্টারটি জোস। আপনি যে ফিল্টার চান না কেন এখান থেকে আরও ফিল্টার আছে, অনেক ধরনের ফিল্টার আছে, এক একটা ফিল্টার আপনি চাইলে এখান থেকে এটি ক্লিয়ার করে নিতে পারেন। এই ফিল্টার আমি অ্যাপ্লাই করলাম না। তারপর হলো স্পিড। আপনি চাইলে ভিডিওর স্পিডটাকে বাড়িয়ে দিতে পারেন। বাড়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই স্পিডটা আমি এখান থেকে এতটুকু দিলাম, এটা কিন্তু অন্য সফটওয়্যারে নাই। এখন এটা ক্লিক করলে যেখানে যেখানে আপনি স্পিড করেছেন আপনি স্পিডটা বাড়বে কমবে, এ দেখছেন বেড়ে গেছে আবার একটু কমে গেছে। এইভাবে আপনারা এখান থেকে স্পিডটা দিতে পারেন। তারপরে হলো আপনার ট্রিমটা তো আমি দেখালাম আপনার কতটুকু ভিডিও দরকার, আপনি এখান থেকে ট্রিম করে নিতে পারেন। এবং এফেক্ট কিন্তু অনেক ধরনের এফেক্ট আছে, দেখতে পাচ্ছেন এখানে দেখেন আপনাকে এইখান থেকে ডেমো দেখাবো। আপনি যে এফেক্ট পছন্দ হয় না কেন আপনি এই এফেক্টটি দিয়ে নিতে পারবেন। আমি একটা এফেক্ট দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন যদি বেলে করি, দেখছেন একটা এফেক্ট, হ্যাঁ এতটুকু এফেক্টের জিনিসটা দেখালাম। তারপর দেখলাম ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে আপনি ভিডিওর পিছনে যে উপরে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, সব ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, এটা কিন্তু অন্য অ্যাপও হয় না। যাই হোক, তারপরে এখানে ক্রপিং আছে, আপনি চাইলে আপনার ভিডিওটাকে ক্রপিং করতে পারেন, কতটুকু ক্রপিং করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিসের জন্য, ইউটিউবের জন্য দিতে পারেন, ইনস্টাগ্রাম, টিকটক, আদার্স অনেক কিছুর জন্য কিন্তু এখান থেকে আপনি এটা করতে পারেন। এখন হলো মিরর। আপনি চাইলে এটাকে মিরর করতে পারেন, মানে ডান সাইড বাম সাইড করতে পারেন। আপনার ভিডিওটা যদি কোনো ঝামেলা হয় তাহলে এখান থেকে ডান সাইড বাম সাইড করবেন। ফ্লিপ আছে উপরে নিচে। তার ফ্রিজটা আমি দেখালাম না, ফ্রিজটা হলো আপনার ভিডিওটা এখান থেকে ক্যাপচার হয়ে যাবে, যতটুকু দরকার অতটুকু আটকিয়ে যাবে। রিভাইজ হলো ভিডিওটাকে পিছিয়ে নিয়ে নিবে, পিছের থেকে আবার শুরু করবে। এবং জুম, এখান থেকে ক্লিক করলে আপনি এখান থেকে জুম ইন আউট করতে পারেন। দেখেন যতটুকু আপনার দরকার মুভিং জুম ইন আউট করতে পারেন। তারপরে আর কিছু দেখানোর আছে, সেটা হলো আমি একটু আপনাকে ট্রানজ্যাকশন দেখাই। ট্রানজ্যাকশনের জন্য আমি ভিডিওটাকে এখান থেকে এখানে নেব, এই পার্টটাকে আমি এই যে এই গেল, হ্যাঁ এখন এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে স্প্লিট কেটে দেবো। কেটে দেওয়ার প্লাস আইকনে ক্লিক করলে অনেক ধরনের জুম অ্যান্ড ট্রানজ্যাকশান আছে, যেটি আপনার জন্য খুব দারুণ হবে। আমি আপনাকে একটা দেখাই। এখানে একটা দিলাম, আবার এখান থেকে কাটার পর আরেকটা আমি ফ্লিট করলাম, করার পর আবার এখান থেকে ট্রানজ্যাকশন দিব, যে ট্রানজ্যাকশনটি হাই রেজুলেশনের। হ্যাঁ এখন এখান থেকে যদি আমি প্লে করি, আচ্ছা আরেকটা ট্রানজ্যাকশন হবে কি না দেখি, হ্যাঁ হবে। এখানে আমি একটা ট্রানজ্যাকশন দেবো, এটা মূলত ইএসের জন্য ভালো হয়। এখন এখান থেকে যদি আমি পেলে দিই, আপনি দেখতে পাচ্ছেন একটা করে ট্রানজ্যাকশন কিন্তু হচ্ছে। দেখেন এখান থেকে একটা ট্রানজ্যাকশন হবে, কত সুন্দর স্মুথলি একটা ট্রানজ্যাকশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আরেকটা ট্রানজ্যাকশন আসবে, ট্রানজ্যাকশনটা দেখাই। দেখছেন এই ট্রানজ্যাকশনটি অনেক সুন্দর। এই ট্রানজ্যাকশন অনেক ধরনের ট্রানজ্যাকশন আছে, এই একটা দুটো না, ট্রানজ্যাকশন অনেক ধরনের আছে। দেন খুব সহজে কিন্তু ট্রানজ্যাকশনটা হয়ে গেল। এবার মূলত এই অ্যাপের কাজটি করা হয়। এখন যেহেতু সব কিছু এখান থেকে আপনাকে দেখাই দিলাম, এখন এটাকে এক্সপোর্ট কীভাবে করবেন। এক্সপোর্ট করার জন্য অপশন কিন্তু উপরে দেখতে পাচ্ছেন সেভ এবং এক্সপোর্ট, এবং এখানে অরিজিনাল আছে। আপনি চাইলে আমি যদি ইউটিউবের জন্য যদি করি তাহলে এই রেশিওটা চেঞ্জ করে এখন এক্সপোর্টে ক্লিক করলে আমার এই ভিডিওটা কতটুকু রেজুলেশন আছে 4K পর্যন্ত কিন্তু এখান থেকে চাইলে রেজুলেশন দিতে পারবেন, যেটা কাইনমাস্টারে নাই। আর আপনি এতটুকু যদি চান তাহলে এতটুকু দিবেন, দেওয়ার পরে এখান থেকে ফ্রেমটা দিবেন, কি ফ্রেমটা দিবেন, দেওয়ার পরে রেজুলেশন আমি দিলাম এতটুকু, দেওয়ার পরে ওকেতে যখন আপনি দিবেন এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, খুব দ্রুত এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে আপনার এটা মোবাইলে চলে আসবে, আপনি চাইলে ইউটিউবে আপলোড করতে পারবেন। মূলত আজকে টিউটোরিয়ালটা এতটুকু ছিল, এইভাবে টিউটোরিয়ালটাকে বানাতে হলো, আপনাদের সাথে শেয়ার করলাম। এবার মূলত আপনি ভিডিও এডিটরটাকে ইউজ করতে পারবেন। এভাবেই এই অ্যাপে কাজ করতে হয়, প্রফেশনাল ভিডিও বানাতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন, বুঝতে পেরেছেন। যদি কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এমন ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে বলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য ভালো নতুন ভিডিও নিয়ে আসবো, এটাই আমার কাম্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।